হ্যালো, আমি সুস্মিতা রায় বলছি। অনেক দিন বাদে বা অনেক বছর বাদে আমি আপনাদের সামনে আহ, কিছু এপিসোড উপস্থাপন করতে চাইছি। এখন ব্যাপারটা হলো দীর্ঘদিন অনভ্যাস তো, দেখি আমি চেষ্টা করে কতটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। কিন্তু এখনকার যে বর্তমান টপিকটা রাখবো সম্পূর্ণই আলাদা। সেটা হলো বর্তমান পরিস্থিতির উপর বেস করে আমি যেটা মনে করেছি সেটাই আমি আপনাদের কাছে বলছি, যে প্রত্যেকটা প্যারেন্টসের এখন কাউন্সেলিংয়ের ভীষণ দরকার। কারণ বাচ্চাদের ফিউচার যে জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে বা ভবিষ্যৎ যে জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে, খুব চিন্তার ব্যাপার। আমাদের বাংলার ছেলে মেয়েদের দেখে আমার খুব কষ্ট হচ্ছে যে তারা এখন এত খারাপ জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে। কেন, কী কারণ? একটা তো কারণ পারিবারিক পরিবেশ বা শিক্ষাগত, তাছাড়াও আছে সামাজিক পরিস্থিতির চাপেতে। সেই জন্য আমি এই প্যারেন্টসদের জন্য একটা প্রোগ্রাম বা একটা আলোচনা করব, যেটা হয়তো কিছুটা কাউন্সিলিংয়ের কাজ করবে। তবে আমি কিন্তু কাউন্সিলর নই, আমি একজন স্কুল টিচার ছিলাম এবং আমি খুব সাকসেসফুল স্কুল টিচার ছিলাম। যেটা আমি বুঝতে পেরেছি যে আমি হ্যান্ডেল করতে পারি বা পারছি। তার কারণটা হচ্ছে আমি গর্ব বা আনন্দ বা কোনো কিছুই অনুভব করছি না বা আপনাদের কাছে বলতে চাইছি না। টিচাররা আমাকে বলতে যে সুস্মিতা ম্যাম, তুমি কি করে বাচ্চাদের এত সুন্দর হ্যান্ডেল করো, সব বাচ্চারা পিন ড্রপ সাইলেন্স, কী করে সেটা সম্ভব হয়? আমি কিছু কিছু জিনিস তাদের কাছে বিশ্লেষণ করে জানিয়েছি এইভাবে করতে হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, একজন টিচার আমি যখন হব, তখন আমার চিন্তাধারা, আমার মানসিকতাটা ঠিক তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আমি যদি মনে করি যে আমি পয়সা রোজগারের জন্য আমি একটা স্কুলে কাজ করতে গেছি, সেটা সম্পূর্ণভাবে আমার মনে হয় মানে বাচ্চাদের ক্ষেত্রে খুব ক্ষতিকারক হয়ে যাবে। সেই জন্য আমি সবসময় মনে করি আমি যখন বাচ্চাদের ক্লাস নেব, আমি ঠিক তাদের সাথে আমি মিশে যাব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবার খুব শক্ত হাতে তাদেরকে হ্যান্ডেল করতে হয়। যাই হোক, সেটার উপরেই আপনাদের কাছে আমি কিছু বলবো, আপনারা শুনুন, কয়েকটা এপিসোড দেখুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তার উপর অবশ্যই আমাকে করবেন। আমি কিন্তু কাউন্সিলিংয়ের থিওরি বেসিসে আপনাদের কাছে এই সব এপিসোড উপস্থাপন করব না। এই এপিসোডগুলো আপনাদের কাছে তুলে ধরবো শুধুমাত্র আমার বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তবে যে আমি কতটা স্যাটিসফাইড হয়েছি এই কাজে লিপ্ত থেকে, এবং কিভাবে এই কাজ করে আমি স্যাটিসফাইড হচ্ছি সেটাই আপনাদের কাছে তুলে ধরব। আশা করি আপনাদের জীবনে, মানে প্যারেন্টসদের কথা বলছি, আপনাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে কার্যকরী হবে। তবে অনেক কিছু ডিপেন্ড করে, যখন আমি আলোচনায় বসবো তখন আপনাদের এই কথাগুলো বলবো। আজ একটা কথাই আমি বলছি, খুব ছোট্ট একটা আমার স্কুলের একটা ঘটনা। টিচারের নাম ছিল অনুপমা। সে বাচ্চাদেরকে, সে খুব কোয়ালিফাইড, MA BEd ছিল, কিন্তু ও নিচু ক্লাসে পড়াতো। ওর শিশু বাচ্চাটাকেও কিন্ডার গার্ডেনে দিয়েছে, ভর্তি করিয়েছে। তা বাচ্চাটা খুব ওকে পরেশান করছে, হয়রান করছে। তখন ও ও হিন্দিভাষী, ইউপির। ও তখন বললো, মুঝে পাগল বানা রাহে হ্যায়, हाँ ऐसा मारूंगी ना तुम्हारे पैर टूट जाएगा, हाथ टूट जाएगा। তো আমার সামনে এই কথাটা ও বলেছে। ও অনেক ছোট আমার থেকে, টিচারটা খুব ছোট আমার থেকে। এবং ও তো বয়সে ছোট হলে যা হয়, তাদের অভিজ্ঞতাটাও কম হয়, বুদ্ধির বুদ্ধিটাও কম পরিসর হয়। তখন আমি বললাম ওকে, অনুপমা তুমি এইভাবে ওকে বকো না, তুমি এটা রিটার্ন ওর থেকে পাবে। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে ও শিশু, সবে কথা মুখ দিয়ে ফুটেছে। ও জানে না যে কোথায় কোন কথাটা বললে ঠিক হবে
এবং উচিত হবে। আর এখন যে কথাগুলো ওদের তুমি বলবে এবং ও অনুকরণ করবে, সেগুলো কিন্তু সারা জীবন ওর ভেতরে গেঁথে যাবে। এগুলো কিন্তু জীবনে ওরা ভোলে না। আমাদেরও একটা স্টেজ গেছে, কিন্তু আমাদের লাইফস্টাইলটা সম্পূর্ণ অন্য ধরনের ছিল, যে কারণে আমি আহ, আমাদের জীবনের বা আমাদের সময়কার কথা নিয়ে বলবো না। আমি এখন বর্তমানকে নিয়েই সব কথা বলবো। তো দুদিন বাদে टीचरटी এসছে আমার সামনে। सुष्मिता मैम आपने जो बोला सही बोला। बोले क्या हुआ? तो देखिए ना, हस्बैंड ने उसको कुछ बोला, उसका वो गुस्से में आ गई। आने का वो बात बोल रहे हैं, पापा को बोल रहे हैं आपको ऐसा मारूंगी ना, पैर टूट जाएगा, हाथ टूट जाएगा। तो वो सुन के मैंने कमाल हो गई और आपको कर रही थी। तो मैंने बोला, मेरा हस्बैंड को मैंने बोला, देखिए मेरा सीनियर टीचर ने बोला, मुझे बोला, जे देखो तुम जो कर रही हो वो रिपीट करेगा और वो अंदर में बैठ जाएगा। ये तुम्हारे মেথড নেই বাচ্চাকে হ্যান্ডেল করনে কা। এই একখানা ঘটনা দিয়েই আপনাদের কাছে জাস্ট উপস্থাপন করলাম। যদি আপনাদের মনে হয় যে না আমি কিছু ঠিক বলছি বা ভুল বললেও, বা আপনাদের আমার কথার মধ্যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে এগুলো জানিয়ে দেবেন। তার কারণটা হচ্ছে, আমি যদি আপনার প্রশ্নটা জানি তখন আমি সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব, বা সেই সিচুয়েশনটাকে আমি হ্যান্ডেল করতে পেরেছি কি না আমার স্কুল লাইফে, সেটাও আমি চেষ্টা করব, মানে সেটাকে করার চেষ্টা করব, মনে করার চেষ্টা করব। তাইলে আজ এইটুকুনি থাকুক আপনাদের কাছে। আমি পরের নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে আবার কথায় বসবো। আপনারা আমার সশ্রদ্ধ প্রণাম, সিনিয়র হলে প্রণাম নেবেন। জুনিয়রদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলছি। তবে এই যে আমি এপিসোড শুরু করছি, এটা শুধুমাত্র প্যারেন্টসদের জন্য, নট ফর চিলড্রেন অ্যান্ড টিনেজার অ্যান্ড আনম্যারিড পারসন। সেই জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলো রাখছি। এবং আমরা খুব সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের কিভাবে বাচ্চাদের হ্যান্ডেল করা উচিত সেটা আমাদের ভীষণভাবে জরুরি। তার কারণ আমাদের এখন একা জীবন, আমরা কখনো শ্বশুর শাশুড়ি বা আদার পার্সনদের নিয়ে ঘর করি না, যেখানে কোনো অন্য কোনো প্রবলেম এসে দাঁড়াবে। প্রবলেম যদি বাচ্চার জীবনে আসে, সেটা আমাদের স্বামী স্ত্রীর থেকে এবং পারিপার্শ্বিক পরিবেশ থেকেই বা সমাজ থেকেই আসবে। এতটুকু বলে আমি আজকে আমি শেষ করছি। নমস্কার।